আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যাকাত এবং সাদাকাত নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন, সেখানে আমরা ফরজ যাকাত নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি একথাও বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা কুরআনুল কারীমে যাকাতও ব্যবহার করেছেন, সাদাকাতও ব্যবহার করেছেন। এই সাদাকাত শব্দটি আবার নফল সাদাকাতও রয়েছে। এজন্য এ বিষয়ে একটু ক্লিয়ার করার চিন্তা করেছি। আপনারা একটু গুরুত্ব সহকারে এ ভিডিওটা শুনবেন। তাহলে সাদাকাত আরবি শব্দ আ এটা ২ ধরন। এটার ২ ধরনের সাদাকাত রয়েছে। সদকা ২ ধরনের সদকা রয়েছে। একটা হচ্ছে ফরজ সদকা, যেটাকে আমরা যাকাত বলি এবং রমজানের মধ্যেও একটা হচ্ছে সদকাতুল ফিতর যেটা আ ফিতরা যেটা বলি সেটা। তারপরে মানত। এগুলো নির্দিষ্ট খাতেই দিতে হয়। ফরজ সাদকাত যেগুলো, এগুলো হচ্ছে যাকাত, রমজানের মধ্যে যে ফিতরা সেটা এবং মানত আমরা যেগুলো করি, এগুলো নির্দিষ্ট খাতে দিতে হয়। এগুলো যেকোনো কাউকে দিলে আদায় হবে না। যেকোনো কেউ খেতেও পারবে না। তাহলে ফরজ সাদকাত, যাকাত, ফিতরা, মানত এগুলো যেকোনো খাতে দেওয়া যাবে না। এগুলো নির্দিষ্ট খাতে দিতে হবে। এই খাতগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, কোথায় এই দিতে পারবো আমরা সে বিষয়টা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। সূরা তওবার ৬০ নম্বর আয়াতে আমরা বিস্তারিত আলোচনা করব। নফল সদকাত যেগুলো রয়েছে, নরমাল দান সদকা, সদকায়ে জারিয়া, হাদিয়া ইত্যাদি যেকোনো জায়গায় যেকোনো স্থানে দেওয়া যাবে। যেমন অনেকের প্রশ্ন যে মসজিদ মাদ্রাসায় কি সদকাত দেওয়া যাবে? দান সদকা দেওয়া যাবে? ফরজ সদকাত যেগুলো আছে যাকাত, ফিতরা, মানত, যাকাত, ফিতরা, মানত কোনো মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না। কোনো মসজিদ মাদ্রাসার বিল্ডিং নির্মাণের জন্য খরচ চালানোর জন্য যাকাত, ফিতরা, মানত ইত্যাদি দেওয়া যাবে না। নফল সদকাত যেগুলো রয়েছে মসজিদেও দেওয়া যাবে, মাদ্রাসায়ও দেওয়া যাবে, বিল্ডিং এর জন্য দেওয়া যাবে, সব জায়গায় দেওয়া যাবে। সদকায়ে জারিয়া হিসেবে দেওয়া যাবে, অন্য কাউকে হাদিয়া হিসেবে দেওয়া যাবে। সেটাতে কোনো সমস্যা নেই। ফরজ সদকাত যেগুলো সেগুলো নির্দিষ্ট খাতে দিতে হবে। তাহলে সেই খাতগুলো সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা লাগবে। আমরা পরে আলোচনা করব। যেটা আমি বলে দিলাম সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় ৮ টা খাতের কথা বর্ণনা করেছেন। সেখান থেকে কিছু খাত বর্তমানে নাই, যেগুলো রহিত হয়ে গেছে বলা যেতে পারে। সেখান থেকে ২ টা খাত বর্তমানে নাই। আমরা পরে সেটা আলোচনা করব। এখন আমরা সাদকাত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ফরজ সাদকাতের কথা তো আমরা বললাম যেটা আল্লাহর নির্দেশ, যেটা না করলে গুনাহগার হতে হবে। আর নফল সাদকাত করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। আমাদের তো সওয়াবের দরকার, এজন্য আমরা বেশি, বেশি দান সাদকাত করব। আল্লাহ রাসূল বলেছেন যে সাদকা যদি কেউ করে তার অপমৃত্যু থেকে সে বাঁচতে পারে। তার বিপদ মুসিবত থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদকার দান সৎকার পরিবর্তে তাকে হেফাজত করেন। এজন্য স্বাবলম্বী যারা আছি, আমরা অর্থবিত্ত আছি, অবশ্যই আমরা বেশি, বেশি করে সদকা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকার প্রতি উৎসাহ দিয়ে কুরআনুল কারীমে অসংখ্য আয়াত বর্ণনা করেছেন। আপনি সৎকা করছেন, আপনি মনে করছেন যে আপনি ৳১০ সৎকা করছেন। এই সৎকা নফল সৎকা আপনি ৳১০ সৎকা করছেন। এই ৳১০ কি রয়ে গেছে? এই ৳১০ থাকবে না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে একটা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করেছেন। যেমন সূরাতুল বাকারা ২ নম্বর সূরা, সূরা বাকারা ২৬১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ।" যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করে, কামাথালি হাব্বাতিন আম্বাতাত, তাদের উদাহরণ এমন একটা শস্য দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা, একটা শস্য দানার মতো যেটা থেকে ৭ টি চারা গজিয়েছে। সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ। তাহলে একটা চারা লাগিয়েছি, একটা থেকে ৭ টা গাছ হয়েছে। এই ৭ একটা একটা চারা লাগিয়েছিল, একটা থেকে ৭ টা গাছ হয়েছে, ৭ টা শীষ হয়েছে। এই প্রত্যেকটা শীষের মধ্যে যদি ১০০ করে, প্রত্যেকটা শীষের মধ্যে যদি ১০০ করে দানা হয়, তাহলে ৭০০, অর্থাৎ আপনি ৳১ দান করেছেন, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০০ নেকি লিপিবদ্ধ করে দিবেন। এই আয়াতের মাধ্যমে এটা আমরা জানতে পারলাম। আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত হননি। আল্লাহ বলেন, "আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা।"
আল্লাহ যাকে চান তাকে তো বহু গুণে বৃদ্ধি করে দিবেন, তার জন্য তো শাস্য নির্দিষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসবেন, যার বিষয়টা পছন্দ করবেন, তাকে আল্লাহ অসংখ্য অগণিত বহু গুণে বৃদ্ধি করে দিবেন। কত গুণ বৃদ্ধি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সেটা উল্লেখ করেননি। এজন্য আমাদের তো সওয়াবের দরকার। আমরা বেশি, বেশি করে দান সদকা করব। এগুলোই কিন্তু পরকালে আমরা পাবো। আমরা এই আল্লাহর রাস্তায় আমরা দান করে যাব, সেগুলোই আমরা কিন্তু পরকালে পাবো। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো এগুলোর দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আ সম্পদশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সম্পদওয়ালা। আর সকল সম্পদের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই, এবং তিনি হচ্ছেন মহাজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি, বেশি সদকাত করার, দান সদকা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উম দানের প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, অর্থাৎ উপরের হাত নিচের হাত থেকে উত্তম। অর্থাৎ যে নেয় সেটা থেকে দেয় সেটা উত্তম। এজন্য আমরা বেশি, বেশি দান করার চেষ্টা করব। আমাদের মাইন্ড সেটআপ করতে হবে। আমাদের মনকে ওইভাবে সেটআপ করতে হবে যেন আমরা নির্দ্বিধায় অন্যদেরকে আমরা বেশি, বেশি করে সদকা করতে পারি। কোটি, কোটি টাকা আছে কিন্তু এক গরিবকে টাকা-পয়সা সদকা করে না এরকম মানুষ অসংখ্য অগণিত এই বাংলাদেশে রয়েছে। প্রিয় ভাইয়েরা, তারপরে আল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, "ওয়াবদা বিমা তাউলু।" তুমি সদকা যে করবে, তোমার উপরের হাত নিচের হাত থেকে উত্তম, আর এটা তুমি শুরু করবে তোমার আপনজন থেকে, কাছের মানুষ থেকে। তাহলে আমরা দান সদকা যেটা, সেটা শুরু করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাছের মানুষ থেকে। তাহলে কাছের মানুষকে আমরা যাকাত, আ তারপরে সাদাকাত এগুলো দিয়ে শুরু করব। তবে কিছু মানুষকে ফরজ যাকাতের টাকা পয়সা দেওয়া যায় না। তাহলে এখানেও মাসালা রয়েছে। আমরা যে ফরজ যাকাত যেগুলো আছে, যাকাত, ফিতরা, মানত ইত্যাদি নির্দিষ্ট খাতেই দিতে হবে। তাছাড়া অন্য খাতে দিলে আদায় হবে না। আর নফল সাদকা যেগুলো যেকোনো কাউকে দেওয়া যাবে। আমরা পরবর্তীতে আলোচনা করব যে কাদের যাকাতের টাকা, ফিতরার টাকা এবং মানতের টাকা দেওয়া যাবে না। আর কাদের দেওয়া যাবে, আপনজনের মধ্যে এই বিষয়টা আমরা পরবর্তীতে আলাপ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি, বেশি নফল দান সদকা করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা, তাহলে আমরা যে বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়ার মনে করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "অবদা বিমা তাউলু।" তোমার কাছের মানুষ যারা, তাদের থেকে তোমরা সদকার বিষয়টা শুরু করো। কাছের মানুষ এরকম ৪ ধরনের মানুষ আছে যাদেরকে ফরজ সদকা দেওয়া যায় না, কিন্তু নফল হাদিয়া এগুলো কিন্তু দেওয়া যাবে। যাকাতের টাকা, ফেতরার টাকা এগুলো দেওয়া যাবে না। তারা হচ্ছেন আ আপন পিতামাতা, পিতামাতার পিতামাতা। অর্থাৎ দাদা, দাদার বাপ এরকম, আবার যেমন মা, মার মা অর্থাৎ নানি, এরকম উপরে যারা আছেন তাদেরকে ফরজ সদকাত যেগুলো আছে, যাকাত, ফিতরা, মানত এগুলো দেওয়া যাবে না। নফল হিসেবে যেগুলো আছে ওইগুলো দেওয়া যাবে, অর্থাৎ হাদিয়া দেওয়া যাবে, বিভিন্ন কিছু দেওয়া যাবে। আবার যাকাত আ নিজের সন্তানকে, নিজের সন্তানের সন্তানকে, নাতি-পুতি যারা তাদেরকে এরকমভাবে নিচে যারা আসবে, সন্তানের সন্তানের সন্তান এরকম নিচে আসতে থাকবে, তাদেরকেও যাকাত দেওয়া যাবে না। তারপরে স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না যাকাতের টাকা। যাকাত, ফিতরা, মানত এগুলোর টাকা দিতে পারবে না। তাছাড়া অন্য যেকোনো কাউকে দেওয়া যাবে। তার তার মানে হচ্ছে আপন ভাইকেও, আপন বোনকেও আ আমরা যাকাতের টাকা দিতে পারবো। নফল তো যেকোনো কাউকে দেওয়া যায়। কিন্তু যাকাত, ফিতরা, মানত ওইগুলোও দেওয়া যাবে। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।